দর্শক, অনিবার্য কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, জানাবেন যে আসলে কি কারণে এটি বন্ধ হয়েছে, সেখানে কি পরিস্থিতি এখন চলমান রয়েছে, আমাদের জানাবেন। হ্যাঁ উজমা, আপনি জানেন যে গত 28 জুলাই আসলে এই বহুল আকাঙ্ক্ষিত যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এবং সেই তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে সবার ভিতরেই কিন্তু আমরা একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি। সেই ঘোষিত যে তফসিল অনুযায়ী আপনার ইতিমধ্যে নির্বাচনে আচরণবিধি সেটা প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশ করা হয়েছে। কিন্তু আজকে মনোনয়নপত্র বিতরণের যে তারিখ ছিল, কালকে রাত 11:30টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে আসলে ঘোষণা করা হয় যে অনিবার্য কারণবশত এই রাকসু এবং হল সংসদ এবং সিনেটে যে ছাত্র প্রতিনিধি নির্বাচন সেগুলো বন্ধ ঘোষণা করা হলো। তো এই যে বন্ধ ঘোষণা করা হলো, এর ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এবং যারা ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা করেন, তারা কিন্তু আসলে খুবই অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। তো যেহেতু এই যে রাকসুটা নির্বাচন বন্ধ ঘোষণা করা হলো, সেই বিষয়টি জানার জন্য আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন, আমি একজন প্রভিসিকে ফোন করেছিলাম এবং প্রধান নির্বাচন কমিশনারকেও কয়েকবার ফোন করেছি, কিন্তু তারা আসলে কেউ ফোনটা ধরেননি। ফলে আসলে কি কারণে এই মনোনয়নপত্র বিতরণের যে তারিখ ছিল সেটা এখন পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম, তারা বিষয়টিকে আসলে খুবই অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন যে এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক চর্চার একটা পথ তৈরি হতে যাচ্ছিল, সেই পথটি আসলে বন্ধ হয়ে গেল। তো তারা আসলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মনোনয়নপত্র দাখিলের জন্য আহ্বান জানিয়েছেন। তো আমার সাথে একজন সাধারণ শিক্ষার্থী রয়েছেন। আপনি তো এই বিশ্ববিদ্যালয়ে পড়েন, কোন ডিপার্টমেন্টে পড়েন? আমি হচ্ছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, 23-24 সেশন। জি। তো এই যে রাকসু যে বন্ধ ঘোষণা করলো, তা আপনি কি মনে করেন একজন সাধারণ শিক্ষার্থী? জি, এটা আমাদের দাবিগুলোকে আরও পিছিয়ে দিচ্ছে, এটা মনে করি। যে আমরা অনেক বছর পরে জানেন যে আমাদের রাকসুর নির্বাচন হয়েছে। তো আমরা ভেবেছিলাম এই নির্বাচনে কোনো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করি। আমরা আমাদের যে দাবিগুলো আছে, বিশ্ববিদ্যালয় সংস্কার বা বিভিন্ন রাস্তাঘাট সংস্কার, এই দাবিগুলো পেশ করব। কিন্তু এই যে পিছানোর ফলে এই দাবিগুলো আরও অনেক দিন পরে পেশ করার সম্ভাবনা হয়ে যাচ্ছে। আর এছাড়াও এখানে একটা আছে যে এটা বন্ধ না হয়ে যায়, যে রাকসু নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য অনেক শিক্ষার্থী শঙ্কিত। এইগুলোই। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা শুনছিলাম যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা পথ যেটা তৈরি হতে যাচ্ছিল, সেটা আসলে এই যদি রাকসু বন্ধ হওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে একটা শঙ্কা কাজ করছে শিক্ষার্থীদের।